আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আজকে সকালে ঘুম থেকে উঠে যখন ডাটা অন করি, তো দেখতে পাই আমার একটা প্রাক্তন স্টুডেন্ট আমাকে টেক্সট করছে। টেক্সটে বলতেছে যে কি ব্যাপার, ইসলাম নিয়ে কটূক্তি করলো, আপনি একটা পোস্ট পর্যন্ত দিলেন না, বিষয়টা কেমন না? তো বিষয়টা দেখে আমার খানিকটা অবাকই লাগছে যে আমি তো এত প্রাজ্ঞ বা বিজ্ঞ কেউ হই নাই যে আমার এই সমস্ত বিষয়ে পোস্ট দিতে হবে, বা আমি পোস্ট দেই নাই এই জন্য কেউ আমাকে এটা নিয়ে প্রশ্ন করবে। সো আমার কাছে একটু অবাকই মনে হইলো। যাই হোক, আমি সবসময় সেন্সিটিভ যে বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়গুলো এড়িয়ে চলার ট্রাই করি অলওয়েজ। এখন এই যে বাউল ইসলাম নিয়ে যে বিষয়টা, কন্ট্রোভার্সি যা চলতেছে দেশের মধ্যে, এটা আমি মনে করি যে একটা সেন্সিটিভ ইস্যু। এইখানে কথা বলতে হলে খুব ভেবেচিন্তে বলতে হবে, কারণ এখানে পক্ষে বিপক্ষে অনেকে একটা অবস্থান করতেছে। আর এখানে এমন কোনো পক্ষ অবলম্বন করা যাবে না যেটা আমার ইমান শেষ হওয়ার একটা কারণ হয়। তো এই জন্য অনেক ভাইবে চিন্তে কথাবার্তা বলতে হবে। তো ভাবলাম যে এই ব্যাপারে আমার যে মতবাদটা সেটা আমি প্রকাশ করতেই পারি। সেটা হইতেছে, দেখেন, আমাদের বাংলাদেশটা হচ্ছে বৈচিত্র্য সম্ভাবনাময় এবং বৈচিত্র্য নানা রকম সৌন্দর্যমণ্ডিত একটা দেশ। এইখানে এককভাবে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে এককভাবে কোনো সৌন্দর্যমণ্ডিত এই দেশটা। এইখানে আপনার যেমন সম্প্রীতির একটা বাংলাদেশ বলা হয়। আমি যখন বান্দরবান যাই সর্বপ্রথম, তো ওইখানে একটা পার্ক আছে, মেঘলা পার্ক। তো এই মেঘলা পার্কে ঢোকার আগে একটা বিশাল বড় একটা সাইনবোর্ড আছে। সাইনবোর্ডে 50টা না 48টা জাতিগোষ্ঠীর ছবি দেয়া এবং লেখা সম্প্রীতির বান্দরবান। তো ওইটা দেখে আমার কাছে মনে হলো যে আমাদের বাংলাদেশটা আসলে অনেক সুন্দর। তো সম্প্রীতির বাংলাদেশ, এখানে প্রত্যেকটা স্টেক হোল্ডারের তাদের নিজস্ব যেই সৌন্দর্যগুলো আছে, বিউটিনেসগুলো আছে, সেগুলোকে এক্সপোজ করার মাধ্যমে আমাদের বাংলাদেশটা এত সুন্দর হয়। পৃথিবীর আর কোনো দেশে আমার মনে হয় এত বৈচিত্র্য নাই। এখন ইসলামের যে বিষয়টা, আমাদের ইসলাম নিয়ে কথাবার্তা বলতে হলে, নবী রাসূলদের নিয়ে কথাবার্তা বলতে হলে অবশ্যই আমাদেরকে তাদের প্রতি সম্মান প্রদর্শন করে কথাবার্তা বলতে হবে। আদারওয়াইজ এটা অনেক মানুষের সেন্টিমেন্টে আঘাত দেবে। এই জন্য বাউল যারা আছেন তাদেরকে বাইরে রেখে বাংলাদেশের সৌন্দর্য রূপায়িত কখনোই করা যাবে না। কারণ যারা সুফি সাধক আছেন, বাউলিয়ানা যারা লালন করেন, আমাদের দেশে যখন ইসলাম চর্চা করা হতো না বা ইসলামের কোনো অনুশাসনিকভাবে মানা হইতো না, তখন কিন্তু আমরা জানি যে সুফি সাধকদের মাধ্যমে আমাদের দেশে ইসলামটা প্রচার এবং প্রসারিত হয়েছে। তো এই বাউলরা পালা গানের নামে বিভিন্ন প্রতিযোগিতা গান যেগুলোকে বলে, এগুলোর মাধ্যমে কিন্তু ইসলামকে অনেকভাবে প্রমোট করে থাকে। এটা আমি ব্যক্তিগতভাবে আমি জানি, কারণ আমি এইগুলা সম্পর্কে একটু হলেও ধারণা রাখি, আমার সেই অভিজ্ঞতাটা হয়েছে। শরীয়ত মারুফত এই টাইপের পালা নিয়ে অনেক সময় দেখা গেছে পক্ষে বিপক্ষে উপস্থাপন করতে হয়। সেই মাধ্যমে জনগণ, গ্রামের অথর্ব মানুষ যেগুলো আছে, যারা নাকি আমাদের মতো বই থেকে জ্ঞান অর্জন করতে পারে না বা এত এক্সট্রিম লেভেলের চিন্তা ভাবনা করে না ইসলাম নিয়ে, দেখা গেছে যে তারা সহজ সাবলীল ভাষায় সাধারণ মানুষগুলাকে এনগেজ করতে পারে এই গানের মাধ্যমে। তো এখনো আমাদের এই বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী মানুষ এই সমস্ত বিষয় থেকে ইসলামের যেই সৌন্দর্যগুলো আছে সেইগুলোকে খোঁজার চেষ্টা করেন। ইভেনচুয়ালি আমি এটাও বলতে পারি যে আমাদের এখানে কিছুদিন আগে একটা গাজের গান হয়েছিল। তো এই গাজের গানে যাইও গ্রামের মহিলা বা মুরব্বীরা এখনো চোখে জলে, মানে চোখ ভাসায়। তারা এই কাহিনীগুলাকে হৃদয়ঙ্গম করতে পারে। তারা
এটার মাধ্যমে কিছু ইসলামের বিভিন্ন অনুষঙ্গ খোঁজার ট্রাই করে। তো সেই দিক দিয়ে বাউল গানের মাধ্যমে বলেন বা সুফি সাধকদের মাধ্যমে বলেন, এদেশে বিভিন্ন আলেমুলামারা ওয়াজ করে থাকেন এই শীতকালীন, এই সমস্ত বিষয়গুলাই থেকে কিন্তু আমাদের দেশে মানুষগুলা সাধারণত ইসলাম সম্পর্কে অবহিত হয়ে থাকেন। তো এটা হচ্ছে একটা কারণ। এখন এই দিক থেকে আমি মনে করি যে সবারই একটা অংশগ্রহণ আছে এই দেশের মানুষগুলার ইমোশনকে ইসলামিক দিকে ডাইভার্ট করার জন্য। এখন এই বলে এটা সবারই স্টেক হোল্ডার, সবার অংশগ্রহণ আছে বিধায় যে সবাই আমরা লাগামহীন কথাবার্তা বলবো, বিষয়টা এরকমও না। এখানে যে বিষয়টা ভাইরাল হয়েছে দেখলাম, ওই বাউল আবুল সরকার, তো তিনি কিছু আপত্তিকর শব্দ চয়ন করছেন ওইখানে, যেটা আমাদের সাধারণ মুসলমান যারা আছি এরা আমরা কোনোভাবে এটাকে অ্যাকসেপ্ট করতে পারি। তো আমাদের এই সমস্ত মঞ্চে যখন কথাবার্তা বলা হয় তখন সাধারণ জনগণ বিষয়টাকে কিভাবে নেবে, এই বিষয়টা মাথায় রেখে আমাদের কথাবার্তা বলা উচিত। একটা বাউল একটা ভুল কাজ করছে, সেই ভুল কাজের দরুন আমরা তার পক্ষাবলম্বন করে তাকে একদম নিষ্পাপ দাবি করে তার পক্ষাবলম্বন করা, এটাও যেমন অনুচিত, তেমনি করে তাদেরকে একদম বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে, এই বাউলই থাকতে পারবে না, এটাও ঠিক মানে অনুচিত, এটাও ঠিক না আমার পক্ষে। কারণ আমাদের বাংলাদেশটা সবাইকে নিয়ে একটা টুকরা বাংলাদেশ, আমাদের সবার একটা বিউটিনেস আছে এখানে, ঠিক আছে? তো তাদেরকে আমাদের প্রত্যেকটা সংস্কৃতিকে লালন করতে হবে, পাশাপাশি ইসলাম তো চর্চা করতে হবে, ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কিছু অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এর মধ্য দিয়েও ভালো কিছু অর্জন করা সম্ভব। সো আমার কাছে মনে হয় বিষয়টা ক্লিয়ার। আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে আমাদের আমাদের কিছু কিছু বিষয় নিয়ে খুব ক্লিয়ার ধারণা রাখতে হবে। সেটা হচ্ছে যে যারা ইসলাম প্রচার করেন বা আমরা যাদেরকে এই ধর্ম প্রচারক হিসেবে জানি এবং মানি, তাদের দিকেও যে একদম অন্ধভুক্ত হয়ে যেতে হবে বিষয়টা এরকমও না। কারণ আল্লাহ তাআলা আপনাকে আকল দিছে, বুদ্ধি দিছে, জ্ঞান দিছে। সো তাদের ধারাও কিন্তু অনেক পাপাচার বা পাপ কাজ হইতে পারে, ভুল হইতে পারে। আমাদের সোচ্চার থাকতে হবে সকলের থেকে। কারণ আমি একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম কিছুদিন আগেও। তো কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তো দায়িত্বশীল জায়গা থেকে আমাদের সকলকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ একটা সুষ্ঠু সমাজ নির্মাণ করা সম্ভব না। আর সবার ধর্মের প্রতি, সবার সেন্টিমেন্টের প্রতি আমাদেরকে রেসপেক্ট করতে হবে। নিজেদের মধ্যে একটা কনস্ট্রাকটিভ এনগেজমেন্ট থাকতে হবে, পজিটিভ রিলেশন থাকতে হবে এবং প্রত্যেকের ইমোশনকে আমাদের কী করতে হবে, সম্মান জানাইতে হবে। এর মাধ্যমে একটা সুষ্ঠু স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব আশা করি। তো আমি আমার কথাবার্তা এখানে শেষ করতেছি। আশা করি বুঝতে পারছেন কিছুটা হইলেও। ধন্যবাদ সবাইকে। আর যদি আমার কোনো কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের নিজ গুণে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।